আপনার যখন 40 বছর বয়স হয়ে যাবে, তখন আপনার চারপাশের মানুষজন আপনাকে প্রতি মুহূর্তে এটা বুঝিয়ে দেবে যে আপনার জীবনের রঙগুলো বেশ ফিকে হয়ে গেছে। প্রাণোচ্ছলভাবে বাঁচার কোনো অধিকারই আপনার আর নেই। আপনি শুধুমাত্র এখন দায়িত্বশীল একজন মানুষ। আপনি যদি একটু সেজেগুজে রাস্তায় বের হন, তখন মানুষ আপনাকে টেরা চোখে দেখবে এবং আপনার আড়ালে আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। অথচ আপনি যদি 40 বছর বয়সে পরলোক গমন করেন, এই মানুষগুলোই শুনে আশ্চর্য হয়ে গিয়ে বলবে, কি করে হলো, এটা তো অসম্ভব। একদম ইয়াং, অল্প বয়স একজন মানুষ, এটা তো হওয়ার কথা নয়। জীবনের শুরুটা সবেমাত্র সে করেছে, জীবন দেখলো কোথায়? সমাজ, এটাই হচ্ছে সমাজের কাজ। আপনি যেদিকে এগোবেন, সমাজের সমস্যা ঠিক সেই দিকে শুরু হয়ে যাবে। আপনি যখন প্রতিটা মুহূর্তে ভীষণভাবে স্ট্রাগল করে আপনার স্বপ্নের পথে একটু একটু করে এগোবেন, ঠিক সেই পথেই প্রতিটা মোড়ে সমাজ দাঁড়িয়ে আপনাকে বলবে আঙুল দেখিয়ে, তোর পক্ষে এটা সম্ভব নয়, তুই এটা পারবি না, এ পথে কোনো ভবিষ্যৎ নেই, আর এই রাস্তার জন্য তুই সম্পূর্ণ অযোগ্য। অথচ আপনি যখন সেই রাস্তা ধরে সফলতার শীর্ষে পৌঁছে একজন প্রতিষ্ঠিত মানুষ তৈরি হবেন, তখন এই সমাজে আপনাকে বলবে, তোর ভাগ্যে ছিল তাই তুই পেরে গেছিস। সবার তো আর ভাগ্যে থাকে না। আপনার পরিশ্রমটা কারোর চোখে পড়বে না। আপনি যে কতটা রক্ত জল করে খেটেছেন সেটা কেউ দেখবে না। তাই কে কি বললো আর না বললো, কি আপনার সাথে থাকলো বা চলে গেল, সেই সব দিকে নজর দেওয়ার প্রয়োজন নেই। আপনি যত এইসব দিকে নজর দেবেন, তত আপনি পিছিয়ে পড়বেন। আপনি যত প্রতিবাদ করবেন, ততটাই আপনার এনার্জি নষ্ট হবে। আপনি যে মুহূর্ত থেকে পেছন ফিরে উত্তর দেওয়া বন্ধ করে দেবেন, ঠিক সেই মুহূর্ত থেকে স্বয়ং সৃষ্টিকর্তা আপনার পেছনে কে কি করছে না করছে সেটা নজরদারির দায়িত্ব তিনি স্বয়ং নিজ হাতে তুলে নেবেন।